উৎপাদন এবং ভোক্তার মাঝখানে একাধিক স্তর থাকে, যে কারণে অনেক সময় বাজারে ম্যানিপুলেশন হয়। এই স্তরটি এই কৃষকের হাটের জন্য এই স্তর যদি বিলুপ হয় তাহলে কৃষকও ভালো দাম পাবেন, আবার ক্রেতারাও ভালো দাম পাবেন, দুইজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। আর হঠাৎ করে বাজারের দাম বাড়বে না, বাজারে এটা একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করবে। এটি হলো মূলত উদ্দেশ্য। একইভাবে আগামী দিনে বাংলাদেশে যাতে তেল এবং অন্যান্য তেল ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় আমদানির উপর নির্ভরশীল পণ্যগুলি যেন স্থিতিশীল থাকে, সেজন্য আমরা অনেকগুলি পদক্ষেপ নেব। এই পদক্ষেপগুলির মধ্যে একটি হচ্ছে পুরো সাপ্লাই চেইন, আমদানি থেকে শুরু করে খুচরা পর্যন্ত বিক্রয়, এই পুরো সাপ্লাই চেইন আমরা এআই জেনারেটেড একটা মডেলের মধ্যে নিয়ে আসব, যাতে প্রত্যেক আমদানিকারক, প্রত্যেক বিক্রেতা, প্রত্যেক পাইকারি বিক্রেতা এবং প্রত্যেক খুচরা বিক্রেতা, সিলেটের একটি প্রত্যন্ত উপজেলার প্রত্যন্ত বাজারের খুচরা বিক্রেতা, এই প্রত্যেকের নাম এই মডেলে, এই সাপ্লাই চেইন মডেলের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবং বাজার নজরদারি, বাজারের খোঁজখবর করা, এটি নিয়ন্ত্রণ না, খোঁজ রাখার মেকানিজমটা সরকারের জন্য অনেক সহজ হবে। এবং আগামী দিনে সরকারের যে অর্গান, যেটা নিত্য প্রয়োজনীয় এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্ট করে, সেই টিসিবির কাজকর্ম আমরা জোরদার করব। টিসিবি এখনো বছরে 3200-3300 কোটি টাকা সরকার ভর্তুকি দেয় টিসিবির এই কাজের জন্য, টিসিবির খরচের জন্য না। যে ভর্তুকির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কম মূল্যে খাদ্যশস্য সরবরাহ করা। আমরা ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনবো, কিন্তু টিসিবির মার্কেট ইন্টারভেনশনের পরিমাণ বাড়াবো, বাজারে যাতে টিসিবি আরো বেশি পণ্য আমদানি করে মার্কেটের একটা অংশের উপর একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করে, সেই জন্য টিসিবির কাজের পরিধি আমরা বাড়াবো। তো এইরকম বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ এই ম্যান্ডেটের মধ্যে, আমাদের এই মেয়াদকালের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হঠাৎ করে লাভ দেয়, বাজার কারণ ম্যানিপুলেশনের শিকার হয়, কোনো সিন্ডিকেটের অধীনে বাজার নিয়ন্ত্রিত হয়, এই কথা, এই স্মৃতি বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা বিদায় দেব। আর আমরা যখন এই আমাদের সম্মানিত কৃষক ভাইদের সাথে আলাপ করছিলাম, তখন একজন বলছিলেন যে সেচ ব্যবস্থার অভাবের কথা। আপনাদেরকে আশ্বস্ত করে বলছি, যে দলটি আমি করি, সেই দলটির যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশে সেচ ব্যবস্থার বিপ্লবায়নের মাধ্যমে কৃষির ব্যাপক প্রসারের ধারণাটার জনকও তিনি, যেভাবে বিএনপির জনকও তিনি। তো তারই সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সরকারও খাল কাটার উপরে জোর দিয়েছেন। আমরা আশা করছি আগামী 2 তারিখ আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সিলেটে আসবেন এবং সিলেটের বাসিয়া খালটির পুনঃখনন তিনি নিজে উদ্বোধন করবেন।